এটা হচ্ছে এই ব্যক্তি তার নাম নিচ্ছে ইবনে তাইমিয়া, তাই না ফারাজ ভাই? ইবনে শব্দটা ইবনে শব্দটার অর্থ হচ্ছে ছেলে, ছেলে, সন অফ, হ্যাঁ, সন অফ তাইমিয়া। তাহলে এখন আমরা একটা বিখ্যাত ফতোয়া পড়বো, ঠিক আছে? বিখ্যাত ফতোয়াটা আমরা একটু দেখে নেই যে আপনি যে এই দুর্গন্ধের এই পাবলিক টয়লেটের মধ্যে গেলেন আসিফ ভাই, তো ভাই আপনার শাওয়ার নেওয়া উচিত এখন। নিব, এই লাইভটা শেষে নিব। দেখেন, ইবনে তাইমিয়া শব্দের মানে হয় যে তাইমিয়ার ছেলে। এখন দেখেন, মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানি তার হারাম ও কবিরা গুনাহ পরিচিতি গ্রন্থে পরিষ্কারভাবে কি লিখেছেন দেখেন। আহ নিশ্চিতভাবে জানা সত্ত্বেও নিজ পিতাকে ছেড়ে অন্য কাউকে নিজ পিতা হিসেবে গ্রহণ করা বা পরিচয় দেয়া, এটা আসলে কি দেখি আমরা। নিশ্চিতভাবে জানা সত্ত্বেও নিজ পিতাকে ছেড়ে অন্য কাউকে নিজ পিতা হিসেবে গ্রহণ করা বা পরিচয় দেওয়া, যদিও তা শুধু কাগজপত্রে বা যে কারণেই হোক না কেন, যে কারণেই হোক না কেন, হারাম ও কবিরা গুনাহ। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ পিতাকে ছেড়ে অন্য কাউকে নিজ পিতা হিসেবে পরিচয় দেয় অথচ সে জানে যে এই ব্যক্তি নিশ্চয়ই তার পিতা নয়, তাহলে জান্নাত তার উপর হারাম হয়ে যাবে। ফারাজ ভাই, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। হ্যাঁ, এই ব্যক্তির জন্য কিন্তু জান্নাত ইতিমধ্যে হারাম হয়ে গেছে। আলী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ পিতাকে ছেড়ে অন্য কাউকে নিজ পিতা হিসেবে পরিচয় দেয় অথবা নিজ মনিবকে ছেড়ে অন্য কাউকে মনিব হিসেবে পরিচয় দেয়, তার উপর আল্লাহ তাআলার ফেরেশতা সকল মানুষের লানত পতিত হোক। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কোনো নফল বা অথবা ফরজ আমল কবুল করবেন না। মুসলিম, হাদিস নাম্বার 1370। আহ আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেছেন, তোমরা নিজ পিতার প্রতি অনীহা প্রকাশ করো না, কারণ যে ব্যক্তি নিজ পিতার প্রতি অনীহা প্রকাশ করে সে কুফরি করলো। বুখারী 6768, মুসলিম 62। এবার আমরা আবারও একটু সেখানে যাই, প্রোফাইলটাতে যাই। সে নিজের নাম নিচ্ছে, তার পিতার নাম যদি তাইমিয়া না হয়ে থাকে, তার পিতার নাম যদি আসলেই তার পিতার নাম যদি তাইমিয়া না হয়ে থাকে, তাহলে এইটা একটা পাক্কা কবিরা গুনাহ, পাক্কা কুফরি, কাট্টা কুফর, একেবারে মানে কুফরে আকবর সে করে ফেলাইছে। এবং এর জন্য তার বিবি অলরেডি, যদি বিবাহিত হয়ে থাকে, বিবি অলরেডি তালাক হয়ে গেছে। হিল্লা বিবাহ দিয়া সেই বিবির আবার আনন্দ লাগবে। আমি ফতোয়া দিলাম যে হিল্লা বিবাহ দিয়া তার বিবির আবার আনন্দ লাগবে যদি বিবাহ হয়ে থাকে। আর যদি বিবাহ না হয়ে থাকে, তাহলে তার অবশ্যই যে কোনো নিকটস্থ আলেমের কাছে গিয়ে তওবা করা উচিত এবং ফেসবুকে একটা তওবা ঘোষণা দেওয়া উচিত, ইস্তেগফার করা উচিত, যে তওবা ইস্তেগফার করা উচিত যে আমি এইখানে একটা কুফরে আকবর করে ফেলছি, একটা কবিরা গুনাহ করে ফেলছি, যে জিনিসটা সম্পূর্ণ ইসলাম বিরোধী ছিল। আমি এটার জন্য কানে ধরা মাপ চাই সবার কাছে, আমারা সবাই মাফ করে দেন, আল্লাহ পাক আমারে মাফ করে দেখ। আমি আর জীবনে এই কাজ কখনো করব না, ভুল করছি, মাপ চাই। এইটা তার বলা উচিত। ফারাজ ভাই, আমার কথার ভিতরে কি কোনো ভুল আছে? না না আসিফ ভাই, আপনি তো রেফারেন্স দেখাইলেনি। দেখাই যেমন আমার কথার মধ্যে কোনো ভুল থাকে না, আপনার কথার মধ্যে ভুল। আই ডোন্ট নো আসিফ ভাই, এটা আমি আর কতটা ড্র্যাগ করবো যাই না, মাঝে মাঝে যে হিটেড আর্গুমেন্ট করতে ভালোই লাগে। খারাপ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা অবশ্যই চিল্লাপাল্লা করবো। আল্লাহ আল্লাহ চাইলে বাট আমরা আসিফ ভাই, এই ভিডিওটা কেটে দিলেও পিনাকির 1 লাখ সাথে ভিউ হবে। পিনাকির সাথে ইয়ে করতে আপনি অফেন্ডেড অনেক আসিফ ভাই, যে মানে যে বলেন। আমার কাছে আসলে মনে হয়েছে আগের বার আমি মুখ ফসকে বলতে গেছিলাম, বাট আমি ভাবছি যে এইবার তো আসিফ ভাই চিন্তা করতে মনে করে একেবারে চারকার করে দিলাম। ভাই 25 বছর ধরে, আচ্ছা, আমাদের সাথে সত্যের সন্ধানী ভাই আসছে। সত্যের সন্ধানী ভাই, আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? এই তো সত্যের সন্ধানী ভাই ভালো আছে, আপনার কি খবর বলেন। ভাই, এই যে আপনি ইবনে তাইমিয়াকে দেখাচ্ছিলেন বলে ঢুকলাম, এই কিন্তু সেই রায়হান। তো ও আচ্ছা, তাই নাকি? তাই নাকি সত্যি ভাই? আমি তো জানতামই না এটা। হ্যাঁ, সে গরু রায়হান। আমরা এত ভিডিও দেখাইছি, সে একটা আকাম করে ফেলছিল গরুর সাথে, আমরা এত দেখাইছি যে সে এখন নাম চেঞ্জ করে ইবনে তাইমিয়া রাখছে। আসিফ ভাই, you are such a bully, আসিফ ভাই, such a bully, আসিফ। ভিডিওটা আরেকবার একটু দেখি নাকি, কি কর? হ্যাঁ, একটু দেখি, দেখেন, বিসমিল্লাহ, দেখি।
রায়হান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। রায়হান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কায়মনোবাক্যে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন, পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তবার দুয়ার আল্লাহ তাআলা কারোর জন্যই বন্ধ করেন না, যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন, সুস্থ স্বাভাবিক থাকেন। দোয়ার মাধ্যমে, তবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শ্চিত্ত করতে পারেন এবং সেটা করা উচিত। ব্যাকগ্রাউন্ডে গরুর হাম্মা শব্দটা ভাই, কেমন যে হয়েছে ভাই? পরিমাণে আপনি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছেন, মানে গরুর আওয়াজ দিচ্ছেন, মনে হচ্ছিল যে রাইট নাও ইবনে তাইমিয়ার কাজ এখনো চলতেছে। সে ভাই, বাপের দর্শক নামও ইবনে পাল্টায় তাইমিয়া থামে নাই এখন। বাপের ভাই, নামও দর্শক- পাল্টাই গেছে, চিন্তা করেন। হ্যাঁ, এবং এটা একেবারে পাক্কা কুফরি একদম, মানে সে জাহান্নামী, মোহাম্মদ বলে গেছে সে জাহান্নামী। তো এই পরিমাণ পচানো হয়েছে তারে যে সে বাধ্য হইয়া তার নাম চেঞ্জ করে ইবনে তাইমিয়া রাখছে, কিন্তু বুঝে নাই যে তার বাপের নাম পাল্টায় ফেলাইছে। ঠিক আছে, বেশি পাকনামি করতে গিয়া আরেক জায়গায় ধরা খেয়ে গেছে, আল্লাহর কাছে এখন ধরা। ধ্যান তো পুরাই ধরা। হ্যাঁ, তো এই যে এই কারণেই বলি যে এরা বেশি পাকনামি করতে গিয়া ধরাটা খায়। হ্যাঁ, আলটিমেটলি ধরাই খায়। আমি দেখ- তবে আসিফ ভাই, আই থিঙ্ক আপনার একটা বিশেষ সেমিনারে যাওয়া উচিত, সাইবার বুলিং সেমিনারটা তো আপনার যাওয়া উচিত, অ্যাটেন্ড করা উচিত। আপনি যে লোকজনকে এইগুলা করতেছেন, এটা আসলে ভাই আপনি যে ভালো। আপনি যে মদন কুমারকে বলি করে থাকেন, তার জীবনটা যে আপনি ছাড়খাড় করে দিলেন। অনলাইন থেকেই বিদায় করে দিলেন মদন কুমারকে। ভাই হিপোক্রেট না হলে তো মনে করেন পলিটিশিয়ান হইতে পারবো না, পরবর্তীতে তো ছাত্র আওয়ামী লীগে যোগদান করতে পারবো না। প্রচুর মানে পরিমাণ আপনি- হিপোক্রেট তো অনেক। আপনি মদন কুমারের ন্যায় কি না করছেন, তার একটা মানে মানে প্রিয়তমা কি যেন সুমু, তাকে পর্যন্ত সে আপনি কি ছাড়ছেন, তাকে পর্যন্ত ছাড়েন নাই ভাই। আপনি কি না করছেন তাকে নিয়ে। হ্যাঁ, সে নাকি তার সার্টিফিকেট, তার লন্ডন থেকে ডিগ্রি প্রাপ্ত। হ্যাঁ, পরে দেখা গেল ফুলার রোড থেকে। এটাও তো আমি নিয়ে আসছিলাম। হ্যাঁ, সে যে বলতো আমি লন্ডন থেকে ডিগ্রি পাইছি। সে পরে দেখায়, দেখো দাদা আবার সার্টিফিকেটের মধ্যে যে লোগোটা আছে সেই লোগোটা ঝিকিমিকি করে, এই ঝিকিমিকি কিভাবে করে জানো? আসল সার্টিফিকেট হলে তারপর ঝিকিমিকি করে। আসিফ ভাই যা হয়েছে বেচারার সাথে। বাসবিহারী ভাই আছেন? আচ্ছা, বাসবিহারী ভাইকে নিয়ে নি। বাসবিহারী ভাই একটু কথা বলেন তো। হ্যাঁ আসিফ ভাই, বাসবিহারী, হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো এই শুনছি আপনাদের কথা। আমরা একটু গরু রায়হান কিন্তু আসিফ ভাই, আপনি কি আচ্ছা, জানেন যে ইসলামের যে লজিক্যাল ফ্যালাসি আছে, ওই ইসলামিক ওই ফেলাসি। রায়ান ভদ্রলোকের ওর কি একটুও গরুবিকতা নেই? অবশ্যই গরু মানবিকতা যেমন থাকে, তার একটু গরুবিকতাও থাকা উচিত ছিল। তো আশ্চর্য ব্যাপার। যাই হোক, এখন ওই মানে যে গরুটা আছে হয়তো আসিফ ভাই ভাবছে যে কুরবানি দিয়ে দিবে, পুরোপুরি ইউটিলাইজ করা দরকার। কুরবানি দেওয়ার আগে হয়তোবা গরুকে হয়তোবা গরুটা ভার্জিন ছিল, তার গরু বিগত যে করছিল যে ভার্জিন গরুকে কিভাবে কোরবানি হইতে দিই। এই সাবালক না শিশু গরু? কে জানে ভাই, এটা তো আমি জানি না। অপ্রাপ্ত বয়স্ক গরুর সাথে ছিল। দাঁত উঠে নাই আমার। মানে এর আগে কি ভাই মিনারে ফোন দিছিল ভাই, মিনারে কি ফোন দিছিল ভাই, নিজে পারলে কি দিতে হবে ভাই? মিনার বলছে সৌদি ফতোয়া বোর্ড থেকে বলা আছে করা যাবে, করো।
অসুবিধা নেই। তবে সাবধান, বিসমিল্লাহ বলে করবা কিন্তু, কবুল বলে নিবা। মোতা করে করো, কিছু পয়সা দিয়ে দিও, কিছু ঘাস কিনে খাওয়াই দিও, মোতা করে করো তো। হ্যাঁ, যে আরেকটা যে বিকলাঙ্গ ছিল, যে গলা বিকলাঙ্গ, যেটা সেটা কি বলছে, পড়ার পর আলহামদুলিল্লাহ পাইবা। আলহামদুলিল্লাহ। ভাই এর একটা কি যে অবস্থা এগুলো। আসলে ভাই নেক্সট কাগজে যাবেন নাকি এই গরু রাহেন নিয়ে আর কিছু কথা বলবেন? না, গরুর রাহেনদেরকে দেখি ইদানিং মানে মানে কেন যেন মানে আমি তো দেখি প্রিন্সেস নাই, প্রিন্সেস না থাকলে তো ওয়ার্থলেস। পুরোপুরি খাবার মানে গোবরে পদ্ম ফুল তো একটাই ছিল, যেরকমই পদ্ম ফুল হোক আর কি। বাট পদ্ম ফুলে যদি চলে যায় তাহলে তো পুরোটাই গোবর, দুর্গন্ধ দেখে লাভটা কি? আচ্ছা ফারাজ ভাই, আপনি কি এই যে আগের তো ভিডিওটা ভাই আলহামদুলিল্লাহ, আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। এইটা কি সেই গরুটা ভাই? এটাই কি গরু রায়নের গরু? এখন তো ভাই একটা মাল্টিভার্স অফ ম্যাডনেস হয়ে যাচ্ছে এখানে। কোন গরু কোন জায়গায় গেছে। আচ্ছা ভাই, এই যে আপনি ভিডিওটা বানাইলেন ভাই, এটাও কি আপনার বানানো ঠিক হয়েছে? একজনকে আপনি গরুর সাথে তুলনা দিয়ে এই কাজটা করলেন। আমরা আবার একটু দেখি, দেখেন কে বানাইছে, দেখা যাবে, নাম দেখা যাবে। তো দেখেন, ভাই আলহামদুলিল্লাহ, আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। ওই যে এই মানে ফন্ট দেখে বোঝা যাচ্ছে এটা কে বানাইছে। না ভাই, পাশের লোক ছিল তো। কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। আচ্ছা, আমরা তাহলে দেখি কোন মুমিন ভাইরা আছে নাকি। মুমিন ভাইরা থাকলে তাদেরকে যুক্ত করি। অনেকক্ষণ হাসাহাসি হইলো, অনেকক্ষণ বিতর্ক হইলো, জম্পেশ বিতর্ক হইলো। সত্যের সন্ধানে ভাই, আমি আপনার সাথেও একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যে এই যে আচ্ছা আচ্ছা, দেখতেছি যে এই যে আপনি যে গতদিন আপনার সাথে যখন কথা হয়েছিল তখন যে বললেন আপনি যে অনলাইনে এই যে দলান্ধতা আরো একটা দেখা যাচ্ছে, সেই জিনিসটা হ্যাঁ আমারও, হ্যাঁ সেটা নিয়ে আপনার সাথে একদিন আলোচনা করতে চাচ্ছিলাম। আমি যাব না ওই যে মানে সত্য সন্ধানী লাইভে হ্যাঁ, যাব না। আমার আমার অবশ্যই আসবেন আসিফ ভাই। কবে আসবেন বলেন? ভাই আমি একটা রিকোয়েস্ট করি ভাই, আল্লাহ ভাইয়ের সাথে কথা বলার আগে জাস্ট একটু করেন, যে এই লোক অত যুক্তি তর্ক পারে না তেমন একটা, বাট বয়স্ক লোক আর কি। ও মনে হয় ধরলে ওই আগের বারও যেরকম করেছিল, মনে আছে নাসিফ ভাই, যে ও হ্যাঁ, আপনি একটা কোশ্চেন খুব নর্মাল একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছিল এবং সেটাকে খুব অ্যাটাক হিসাবে নিতেছে। দরকার নেই হ্যাঁ আসিফ right. ভাই, উনি এত পারবে না, থাকবে ওনারা এত করার দরকার নেই। না, বাকিদের কিন্তু দরকার। আমার মনে হয় যে আমি আসিফ ভাই, যদি ইকবাল ভাই ইনক্লুডেড থাকে, আমরা আলোচনা করতে পারি, এবং ফারাজ ভাই আপনি সহ। আমি তো নিজেই ভাই আওয়ামী লীগ পন্থী, আপনি আমার কি বলেন? না, আপনার জন্য সুখবর আছে তো, যে হাসিনার পদত্যাগ গ্রহণ করা হয় নাই, এটা পাওয়া যাচ্ছে না, ছাগলে গায়ে বলা যায়। দূর ভাই, এটা কোনো হলো যে হচ্ছে চলেই গেছে, সে একবার পালাই গেছে, আবার পদত্যাগ দিলে কি না দিলি রাজের না, ঠিক কথা আছে। এইসব। না ঠিক আছে, তারপরেও আমাদের প্রিন্সিপাল যে জায়গাটা, ওইটা তো আলোচনা করাই যায়, আপনি যে পন্থীই হন। হ্যাঁ, আমাদের বেসিক জিনিস নিয়ে তো আলাপ করাই যায়। আমি জাস্ট অ্যান্টি মতিন, এই পার্টি, এটা আমি আপলোড করতে চাই। থ্যাঙ্কস টু আসিফ ভাই। ঠিক আছে, ঠিক আছে, আমরা আলোচনা করব না। ঠিক আছে, আমরা দেখি তাহলে কোনো মুমিনদেরকে পাওয়া যায় কিনা। ডক্টর সাহেব, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি ভাইজান, শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, আসলে অনেকদিন ধরে আপনাদের সকল ভিডিও আমি দেখি, তো আমার খুব ভালো লাগছে। আজকে আমি অনেক ব্যস্ত, তারপরেও আছি আপনাদের সঙ্গে। তো ভাই, বিষয়টা হলো আমি পেশায় ডক্টর। তো ডক্টর হওয়ার কারণে আমি কিছু কিছু জায়গায় খুব কনফিউজ থাকি সব সময়। হ্যাঁ হ্যাঁ, বলেন কোন জায়গায় কি বিষয়টা জি বলেন। জি 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 বিষয়গুলো হলো ভাই, আমি নিজে আল্ট্রাসোনোগ্রাফি করি, অপারেশনও করি, বুঝছেন? তো প্রেগনেন্ট মহিলাদের যখন আল্ট্রাসাউন্ড করি, তখন দেখা যাচ্ছে তারা আপনার জেন্ডার জানতে চায়, ছেলে নাকি মেয়ে। তো অনেক
অনেক মহিলাই থাকে যাদের 4 নাম্বার বাচ্চা ডেলিভারি আগে আলট্রা করতে আসছে, তো আগের 3টাই মেয়ে। তো সেক্ষেত্রে 4 নাম্বার মেয়ে দেখতে পাই, তো তাদের মনের অবস্থা খারাপ হবে, এই জন্য বলতে চায় না। তো সেক্ষেত্রে কোনোভাবে যদি তারা রিকোয়েস্ট করে জানেও, তখন তারা বলে আল্লাহ যা দেয় তাতেই খুশি। তো এখানে বিষয় হলো আল্লাহ যদি তার ভালোই চাইতো তাইলে তো মেয়ে দিত না, অবশ্যই একটা ছেলে দিয়ে দিত। যে আল্লাহর হাতে যদি এগুলো থাকতো, তার মানে এই জিনিসটা, তারপরে আপনার অনেক সময় বিভিন্ন ক্রিটিক্যাল রোগী প্লাস অপারেশনের ব্যাপার, এগুলো সবাই সব সময় আল্লাহর উপর ছেড়ে দেয়, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো এটা তো ভাই আপনার জন্য, আপনাদের জন্য তো এটা একটা ভালো ব্যাপার যে জি জি জি, আপনারা যদি আমি কোনো বলছি। ভুলও করে জি ফেলেন, ভাই, তাহলে আর জি 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 আপনারা বলবেন আল্লাহর মাল আল্লাহ নিচ্ছে। জি 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 জি, এটাই আমি বলতে চাচ্ছি। তো ভাই এটা দীর্ঘদিন যাবত এই প্রবলেমে আমি ছিলাম, যখন সবাই বলতো যে আল্লাহ দিছে এটাই। তো আমি বারবার আমার নিজের মধ্যে একটা কাজ করতো, যে আল্লাহ যদি ভালোটাই চায়, সব বান্দাদের ভালোই চায়, তাহলে খারাপটা কেন দিল? তো ইদানিং এই জিনিসটা আমি খুব পজিটিভলি নিচ্ছি। যখন কোনো রোগী সমস্যার কথা বলে, তখন বলতাম আল্লাহ যা চায় তাই তো হয়। তো এখন এটা আমার জন্য আসলে পজিটিভই হয়ে গেছে। বাট এই কনফিউশনগুলা আসলে থেকেই গেছে, যে বিশেষ করে আমি এই চিকিৎসা শাস্ত্রে যেহেতু পড়ালেখা করছি, তো এই চিকিৎসা শাস্ত্রে কোনো অবদান আমি খুঁজে পাই না ইসলামের প্লাস এই মুসলিমদের, কোনো অবদান খুঁজে পাই না। নবীর জন্মের পর থেকে কোনো প্রকার অবদান আমি খুঁজে পাই না মুসলমানদের। তো ভাই এরকম কোনো কিছু কি আসলে কোরআনে আছে? কোনো চিকিৎসা ব্যবস্থা বলে গেছে নবী? আমি কোনো হ্যাঁ, মানে বলে গেছে ভাই, বলে গেছে। ওই আল্লাহ হ্যাঁ নবী ভাই, বলেছেন যে যদি মানে সমস্ত রোগের মহাঔষধ হইতেছে কালো জিরা, হ্যাঁ, জি জি কালো জি জিরা জি খাইলে সমস্ত রোগ সেরে যাবে। তারপর জি, বলেছে যে সকালবেলা 7টা আজওয়া খেজুর খাইলে সেই দিন তার শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না, এটাও আল্লাহ নবী বলে গেছে। তো আরেকটা ভাই এটা হলো সিঙ্গা লাগান বলে গেছেন, হ্যাঁ হ্যাঁ সিঙ্গা লাগান আর আগুন দিয়ে দাগ লাগাতে নিষেধ করেছে। তো একেবারে মানে অবাস্তব চিকিৎসা ব্যবস্থা, যেটা আসলে কোনোভাবেই ব্যবহার করা হয় না আচ্ছা, বর্তমানে। সত্যেন্দ্র ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, শেষ করেন। জি জি, আমি বলছিলাম যে উটের মূত্র খাইতে বলছে তো নবীজি। ও উটের মূত্র হ্যাঁ হ্যাঁ খাই। হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট জিনিসটা বাদ জি হয়ে জি গেছে। জি, এটা আমি একটা ভিডিওতে শুনেছিলাম, পরে আমি নিজেও দেখেছি এরকমটা আচ্ছা বলছে। আচ্ছা, আপনার কোশ্চেনটা তো একটু ঝামেলা আছে। আপনি জিজ্ঞেস করছেন আহ, চিকিৎসা খাতে কি ইসলামের কোনো অবদান আছে বা মুসলিমদের তো অবশ্যই আছে। মুসলিমরা তো যখন চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে, সেখানে তো তাদের ইম্প্যাক্ট অবশ্যই আছে। বাট কোরআন হাদিস থেকে আসা কোনো ইম্প্যাক্ট নেই, এটা ইসলাম থেকে আসা কোনো ইয়ে নেই। কিন্তু মুসলিমদের অবদান অবশ্যই আছে, আমি যেহেতু তারা জি মানুষ, জি যেহেতু তারা চিকিৎসক। আমি একটা প্রবলেম দেখতে পাই যে যখন আপনি মুসলমান হবেন, আপনি আত্মায় বিশ্বাস করবেন, যেটা মেডিকেল সায়েন্স মানে না। হ্যাঁ, তো কিভাবে আপনি আত্মা বিশ্বাস করে আপনি ডাক্তার হতে পারেন? এরপরে কোরআনের কিছু আয়াত আছে, যেমন আপনার মুমিনুনের একটা আয়াত পাবেন যেখানে এমব্রিওলজি পুরা ভুল আছে। তাহলে ওইটার সাথে মিলাবেন কিভাবে জি মেডিকেল ভাই, জি সায়েন্স? জি জি জি, মেলে না, এগুলো মেলে না ভাই, কোনোটাই মেলে না, মানে কোরআনের কথাগুলো মেলে না। রাইট, তাহলে মুসলমান হইলে পরে আপনি ডাক্তার হওয়া তো সম্ভব না। হ্যাঁ, হয় আপনার ডাক্তার হতে হবে। আর আচ্ছা, জেন্ডারের কথা বললেন, আমার তো মনে হয় না যে ছেলে হোক বা মেয়ে হোক কোনো মানে এটা কোনোটাই প্রবলেম না। ছেলে আপনার 4টা মেয়ে হোক বা 5টা মেয়ে হোক, এটা তো আমি কোনো প্রবলেম দেখি না। এখন সবাইকে তো আসলে equally। এটা এটা প্রবলেম না, জাস্ট মানে রুগীদের রুগীরা তো আসলে একের পর এক বাচ্চা নিতে থাকে, যেন দেখা যাচ্ছে 3টা মেয়ে হয়েছে, 4 নাম্বার হয়তো ছেলে হবে, আবার 5টা ছেলে হয়েছে, 6 নাম্বার 6টা ছেলে আছে, 7 নাম্বার মেয়ে হবে, তার নাম রাখবে হ্যাঁ হলো হ্যাঁ, চম্পা। জি, এটা এরকম এটা তো সবার আশা আমাদের থাকে। আমাদের দেশের মানুষের মেন্টালিটি এরকম যে একটা ছেলে হইতে হবে, বংশের বাতি দিবে। জি জি বাট জি ওই ধরনের চিন্তা ভাবনা থেকে তো বেরিয়ে আসতে হবে যে জি মেয়েরাও ইকুয়ালি আমাদের জন্য ইম্পর্টেন্ট।
আচ্ছা, ফারাজ ভাই, তাহলে আজকে আমি বিদায় নেই। আপনারা তো আছেন, অনেকজনই আছেন, তাহলে আমি আজকে যাই। আসিফ ভাই, আপনি সত্যচন্দ্র চলে ভাই, গেলে তো এতিম লাগবে। আসিফ ভাই ভাই, একটু 10 মিনিট থাকেন আসিফ ভাই, ভাই আমি Just আমি 10 আরেকটা মিনিট। কথা বলতে চাচ্ছিলাম ভাই, প্লিজ। কথাটা হলো ওই আপনার কিছু আগে ফেসবুকে আমি একটা দেখতাম আপনার, ওই শাহ বিন আব্দুল্লাহ কারো একজনের কথা দিয়ে আপনার একটা ভিডিও দেখতাম যে আম, আপনার চিকিৎসা ব্যবস্থা কোরআন হাদিস মাফিক একটা বই, যেখানে আপনার কোরআন হাদিস থেকে চিকিৎসার করা হয়েছে, বর্ণনা করা আছে। তো আমি ওই ওই বইটা আপনার কিনছি আর কি। কিনে ওখানে দেখি মানে একেবারে হিজিবিজি কোনো বাস্তবসম্মত চিকিৎসার কোনো কিছুই লেখা নাই। জাস্ট ঘুরে ফিরে মধু, ঘুরে ফিরে ওই আপনার কালো জিরা, হ্যাঁ, ঘুরে ফিরে ওই সেম কয়েকটা জায়গাতেই মানে হিট করা আছে। কোনো আপনি হাঁটাহাঁটি করলে তো সুস্থ থাকবেন, আপনি বেশি মানে আল্লাহর ইবাদত করলে সুস্থ থাকবেন, এগুলো বলা আছে, কিন্তু কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। ঠিকই তো আছে। Specific একটা রোগে ডায়াবেটিস হলে আপনি তাহলে treatment। মধু আর কালিজিরা খেতে বলবেন। না, মধু কারণ তো ডায়াবেটিস হচ্ছে আসলে আপনি তার সুগার বেশি, সুগারে আপনার ডায়াবেটিকের তো সমস্যা হবে। সমস্যা করি, সমস্যা করি, এটা তো ইসলামিক, আল্লাহ আল্লাহ বলে গেছে, তাই না? এর উপর তার কোনো কিছু নেই। কোনো মুমিনের ডায়াবেটিস হচ্ছে তাকে মধু খাইতে বলবেন, বেশি বেশি 3 বার, প্রতিদিন 5 বেলা 5 চামচ করে মধু খাবেন। বলেন না, আবার আমি জাস্ট যোগ করবো। আচ্ছা, আমি তো চলে যাব। আমি যাওয়ার আগে সত্যচন্দ্রনী ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করে যাই। সত্যচন্দ্রনী ভাই, আমরা কিন্তু সংশয়.com থেকে মিউজিক শুরু করেছি, আপনি শুনছেন কিনা? গান আমরা তৈরি করা শুরু করেছি। আপনি যদি না শুনে আচ্ছা। থাকেন তাহলে শুনেন। হ্যাঁ হ্যাঁ। আহ, আচ্ছা। আমাদের মানে ইউটিউব চ্যানেলে দেয়া আছে, ফেসবুক পেজেও দেয়া আছে। জি জি জি। আমরা কিন্তু এখন নিজেদের তৈরি করা গান আমরা আমাদের ইন্ট্রো হিসেবে ব্যবহার করি, এবং মানে পুরা জিনিসটাই মানে আপনার, আমার মনে হয় আপনার ভালো লাগবে, আপনি শুনে দেখেন। জি অবশ্যই, জি। আসিফ ভাই, এটা শুধু নর্মাল স্পিডে না, 2x স্পিডে শুনতে ভালো লাগে, যে লাস্ট যেটা আপলোড করলেন আজকে, আপলোড করলেন মনে হয়। আচ্ছা, হ্যাঁ আসিফ ভাই, আমাদের হ্যাঁ, বলেন বলেন। না, আমাদের মধ্যে মিউজিশিয়ান বেবি ড্রাগন যে আমাদের আছে, ও কিন্তু গিটারিস্ট। এরপরে আমাদের মধ্যেও 2-1 জন মিউজিশিয়ান আছে, নিজেরাই কম্পোজ করতে পারি। তো বেবি ড্রাগন যেহেতু দেশের বাইরে, ও আসলে পরে আমাদের একটা প্ল্যান আছে, নিজেরা কম্পোজ করব কিছু। ঠিক আছে, আমি না, এখানে গানটা বাজাইলে ভালো দেখাবে না। ঠিক আছে, আপনারা কথা বলেন তাহলে। ফরাজ ভাই, আপনার কি কাজ শেষ হয়েছে? তাহলে আমি বিদায় নিব আপনার কাজ শেষ হয়ে গেলে। 5 মিনিট আসিফ ভাই, বেশি লাগবে। ওকে, তাহলে ডক্টর সাহেব, আপনি কি আর কিছু বলবেন? আর কিছু বলার আছে আপনার? না, বলা নাই, কিছুই বলার নেই আর। ঠিক প্রমাণিত। আছে ভাই, আপনার যদি কোনো আলোচনা থাকে, কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হয়, তাহলে চলে আসেন, তখন আমরা আলোচনা জি করবো। জি জি, ধন্যবাদ ঠিক ভাই। আছে, ভালো থাকেন, আপনাকে, আপনার জন্য জি, শুভকামনা অনেক রইল। ভালো লাগলো, আপনি ছিলেন এই জন্য আরো ভালো লাগলো। চলে গেলে একটু খারাপ আমারও লাগতো আসলে। আমারও ভালো লাগলো। ঠিক জি আছে, ভাই। শুভরাত্রি, বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। সোহেল প্রধান, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। সোহেল প্রধান, নিজেকে আনমিউট করে কথা বলতে হবে, নিজেকে আনমিউট করেন, তারপরে কথা বলতে পারবেন আসিফ ভাই আপনি। কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। আসিফ ভাই, আমাদের মুমিনদের ভিতরে যে প্রবলেমটা কমন, সেটা হলো আমাদের যে ইসলামের পজিটিভ সাইড গুলো, মানে যে কোনো গল্প, সেটা গাঁজাখুরি হোক বা অন্য কোনো কিছু, এইগুলোকে আমরা খুব দ্রুতই গ্রহণ করে ফেলি। আর সেম গল্প, মানে কাছাকাছি অনেকটা, এগুলো যদি অন্য ধর্মের হয়, এটাকে আমরা সহজে গ্রহণ করতে চাই না। এটাকে আসলে যুক্তিবিদ্যার ভাষায় কি বলে, মানে এটুকু একটু জানার ছিল। সত্তর সন্ধানী ভাই বা বাঁশবিহারী ভাই, আপনারা কি বলবেন কিছু? আমার মনে হয় বাঁশবিহারী ভাই ভালো বলতে পারবে, এটা ওনারই টপিক। একই, হ্যাঁ, একই যুক্তি যদি আপনি আপনার প্রতিবেশী বা অন্য বিধর্মীদের ক্ষেত্রে যে যুক্তিটা প্রয়োগ করছেন, সেই যুক্তিটা আপনি যদি নিজের ধর্মের ক্ষেত্রে না প্রয়োগ করেন, অর্থাৎ অন্য লোকের, বিধর্মীদের যে গল্পটাকে আপনি ভুয়া বলছেন, কোনো একটা ভিত্তিতে তার গল্পটাকে, তার ধর্মকে ভুয়া বলছেন,
এবারে সেই একই মানদণ্ডটা, একই যুক্তিটা নিজের ধর্মের উপরে প্রয়োগ করতে হবে। না করলে লজিকের ল অফ আইডেন্টিটি ব্রেক করে, অর্থাৎ একই প্রেক্ষাপটে একই ঘটনার জন্য একই রকম যুক্তি আপনাকে প্রয়োগ করতে হবে। যদি না করেন ল অফ আইডেন্টিটি, এটা আপনার ভঙ্গ হয় লজিকের। তার ফলে যেটা তৈরি হয় তাকে বলে হিপোক্রেসি, অর্থাৎ আপনি ভণ্ডামি করছেন। তার বেলায় যুক্তি, ধরুন একটা অ্যানালজি খাটাচ্ছেন, সেই অ্যানালজিটা আপনার বেলায়, আপনার ধর্মের বেলায় খাটাচ্ছেন না। জি, এমন হতে পারে। যেমন আমরা কিন্তু আমি অ্যাকচুয়ালি সেকুলার বলতে পারেন। আমি মানে কোন ধর্মের বিশ্বাসী না actually। সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাই, যেমন মুসলমানরা যখন গল্প করে, তারা আহ, লঙ্কায় যে রাবণ গিয়েছিল সম্ভবত ওই হনুমানের পিঠে চড়ে হতে পারে। আর এটা এটা যেরকম অলৌকিক, এটাকে আমরা গাঁজাখুরি বলি, মানে তারা গাঁজাখুরি বলে। আর দেখা যায় যে আমাদের মুসলিম ধর্মের থেকে, মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এই জন্য আমাদের আমাদের বলছি, আর আমি এই ধর্ম মানে ফ্যামিলি থেকেই বিলং করছি, এখনো করে আসছি। আহ আমরা কি বলি, ওই মিরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে গিয়েছিলেন, এটাকে আমরা খুব সহজেই অ্যাকসেপ্ট করে ফেলি। তো একদিন আসিফ মহিউদ্দিন ভাই এই ব্যাপারেই বলতেছিলেন কোন একজন মুমিনকে। তো উনি একটা জাস্ট ফ্রেজের মতো 2 ওয়ার্ডে এটাকে ব্যাখ্যা করেছিলেন। আমি এটাই জানতে চেয়েছিলাম। হ্যাঁ, যে যুক্তিতে রামের লঙ্কায় পৌঁছানোটা কল্পকাহিনী। ওকে, হ্যাঁ বাসবের ভাই শেষ করেন, আপনার কথা শুনে তারপর শেষ করে তারপর যাই। যে যুক্তিতে রামের লঙ্কা অবধি পৌঁছানোটা একটা কল্পকাহিনী, ঠিক একই যুক্তি আপনাকে মিরাজে প্রয়োগ করতে হবে। মিরাজের ক্ষেত্রে যদি না করেন তাহলে আপনি ভণ্ড, কারণ আপনি লজিকের আইডেন্টিটি ল, একতার সূত্রটা আপনি, অভেদের সূত্রটা আপনি ভঙ্গ করছেন। ওই প্রেক্ষাপটে আপনার বিশ্বাসটা যুক্তি হয়ে দাঁড়াচ্ছে এবং আপনার হাদিস বা কোরআনটাকে সত্য ধরে নিয়ে আপনি ওইটাকে সত্য মনে করছেন, কিন্তু তাদের রামায়ণ বা তাদের ধর্মগ্রন্থ তাকে আপনি সত্য মনে করছেন না। তাহলে একই যুক্তি 2 জায়গায় প্রয়োগ হলো না, যদিও প্রেক্ষাপট একই রকম। জি ভাই, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। মানে আমার প্রশ্নটা ছিল এরকম, যে এই যে একটা প্রবণতা মানুষের ভিতর, মানে ছোটবেলা থেকে এটা গ্রো হয়, মানে এই প্রবণতাটাকে আসলে কি বলে? মানে আপনি আচ্ছা ব্যাখ্যা করতেন যে আচ্ছা, ঠিক আছে সোহেল প্রধান ভাই, আপনার প্রশ্নটা শুনেছি। বাসবিহারী ভাই, সত্যের সন্ধানী ভাই, ফারাজ ভাই, ওনাকে তাহলে কগনিটিভ বায়াস কাকে বলে বা কগনিটিভ ডিসোনেন্স কাকে বলে, এই জিনিসগুলো আপনারা ব্যাখ্যা করে দিয়েন ওনাকে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, যে ছোটবেলা থেকে যে জিনিসটা আমরা দেখে দেখে বড় হই, সেই জিনিসটাই আমাদের মনে একটা পক্ষপাত তৈরি করে। তাহলে আমি আজকে বিদায় নেই, আপনারা আলোচনা করেন, আমি তাহলে আজকে গেলাম। আমার জাস্ট 10 সেকেন্ড দেন। আপনাদের যে ভিডিওটার আমার ভিতরে থাকতে হবে না। এগুলো আমার ব্যাখ্যা করা আছে, আমি একটু বলি ভাই, আমার থাকতে হবে শুনেন, না, আমার রাজীব থাকতে ভাই, হবে না। আমি বিদায় নিচ্ছি, গুড নাইট। আসিফ ভাই গুড নাইট তাহলে। থ্যাংক ইউ আসিফ আমি একটু ভাই। ফ্লো নেই, আসিফ ভাইকে ধন্যবাদ। আমি একটু ফ্লো নিচ্ছি যে আপনি যেটা বললেন কগনিটিভ বায়াসনেস এবং চাইল্ডহুড ইনডক্ট্রিনেশন, একটা কথা আছে যে আপনাকে ছোটবেলা থেকে যেটা শেখানো হবে ওইটা আপনার কিন্তু দূর করা খুব কঠিন হয়। এটাকে বলে চাইল্ডহুড ইনডক্ট্রিনেশন, যে আপনাকে, আপনার কাছে আপনি যে ধর্মে বিলং করেন ওইটাকে রাইট মনে হবে, আর অন্য যে ধর্মগুলি আছে ওইগুলিকে রং মনে হবে, কারণ আপনাকে ইনডক্ট্রিনেট করা হচ্ছে ছোটবেলা থেকে। আপনার মাথায় এটা ঢুকানো হচ্ছে যে আপনার ধর্মটাই সঠিক, অন্যগুলো ভুল, এবং আপনি এই বায়াসনেসের কারণে নিজের ধর্মের কোনো ভুল দেখতে পাবেন না, অন্য ধর্মের সব ভুল দেখতে পারবেন। যেমন আপনি যদি মুসলমান হন, আপনি সমস্ত হিন্দু ধর্মের ভুল দেখতে পারবেন, কিন্তু মুসলমান ধর্মের কোনো ভুল ধরতে পারবেন না। একজন হিন্দুকে আনবেন, সে আপনার মুসলমান ধর্মের ভুল ধরবে, হিন্দু ধর্মের কোনো ভুল দেখতে পারবে না।
এমনকি অবভিয়াস যেগুলি আপনি দেখাবেন সে ওটারও একটা ব্যাখ্যা দাঁড় করাবে। হ্যাঁ, মূর্তি পূজা টুজা সবকিছু সে বলবে যে এগুলি তো আমরা পূজা করি না, এগুলি হচ্ছে প্রতিমা, এগুলি হচ্ছে এই রিপ্রেজেন্টেশন। মানে তাদের কাছে ব্যাখ্যা আছে যেটা আপনার কাছে নাই। আবার এই আমি হিন্দুদেরকে বলতে শুনছি যে আপনাদের আল্লাহ কি কানে কম শুনে যে মাইক দিয়ে আজান দিতে হয়, মাইক বাজাইতে হয়? তো তারা তো এটা জানে না যে এটা মাইকটা তো আল্লাহর জন্য না। তো এই যে ডিফারেন্স, মানে তাদের ওপিনিয়ন এবং তাদের মধ্যে যে তারা একজন আরেকজনের ভুল ধরতেছে, এইটার রিজনটা হলো চাইল্ডহুড ইন্ডক্ট্রিনেশন এবং এই যে কগনিটিভ বায়াসনেস যেটা ছোটবেলা থেকে ডেভেলপ করে। বুঝতে পারছেন? জি, আমি ক্লিয়ার হলাম। ঠিক আছে। আর এই সঙ্গে আমি যে ওয়ার্ডটা খুঁজে পেতে চেয়েছিলাম, ওই কনফার্মেশন বায়াসনেস সম্ভবত এটা আসিফ মহিউদ্দিন ভাই বলেছিল। কনফার্মেশন বায়াস হচ্ছে আপনি যখন শিওর, আপনি নিজেরটা শিওর এবং আপনি সবসময় খুঁজবেন আপনি যেটা কনক্লুশনে আসছেন। মানে কনফার্মেশন বায়াস হচ্ছে উল্টা ভাবে কাজ করে। আপনি আগেই কনক্লুশনে চলে যান এবং আপনার কনক্লুশনকে সাপোর্ট করে এমন লজিক আপনি খুঁজবেন। ঠিক আছে? তো যখন আপনি ওই আপনার যে লজিকগুলি আপনার কনক্লুশনকে সাপোর্ট করে সেগুলি সিলেক্ট করবেন এবং যেটা অপোজ করে সেগুলিকে রিজেক্ট করে দিবেন। এটাকেই বলে কনফার্মেশন বায়াস ফ্যালাসি। জি, অসংখ্য ধন্যবাদ সত্য সন্ধানী ভাই। আমি সেম কয়েকটা টপিকস আপনাদের কাছ থেকে নতুন নতুন জানতে চাচ্ছি, যেগুলোর আমি টাইটেলই জানি না, মানে এই ধরনের। জি, বাজবিহারী ভাই বলুন, আমি একটু ব্রেক নেই। হ্যাঁ বলুন, কি কি বলতে চাইছিলেন বলুন। জি, বাজবিহারী ভাই, আমি আমার উত্তর পেয়ে গেছি যেটার জন্য আমি অ্যাড হয়েছিলাম। আমি চাচ্ছি মানে সেম ক্যাটাগরির কিছু টপিকস নিয়ে কথা বলতে, কারণ আমি সত্যি বলতে নতুন নতুন সেকুলার মানুষ। আপনি সংশয়.com এ ঢুকে ইয়ার পড়েন, প্রচলিত হেতাভ্যাস, এই আর্টিকেলটা পড়েন, এটার মধ্যে পেয়ে যাবেন। প্রচলিত কুযুক্তি বা হেতাভ্যাস, এই আর্টিকেলটা পড়লে আপনার যে প্রশ্ন সেটা উত্তর পেয়ে যাবেন। জি, গুড নাইট।